এই মডার্ন যুগে আমরা ফুতারার উপরে যে নিয়ম কানুনটা চাপায়ে দিলেন এটা কি ঠিক হইলো? এটা ঠিক করেছেন কাই মডার্ন যুগের ফোলা মানে মনে করেন প্রেম ভালোবাসা থেকে যোগটা একটু বেশি। এই যেমন আমি নিজে তার আবার আপনার বাপ সাহেব কিন্তু আমার ভাল লাগতেছে না মিয়া ভাই। মায়ো ও মায়ো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করতেছেন ব্যাপারটা আমি কনসিডার করব। আচ্ছা থ্যাংক ইউ। সরি 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 চামেলি, সরি ফর মাই কমেন্ট। স্যার আপনি কার কথা বলতেছেন আমি এখনো বুঝতে পারতেছি না। কোন কবির কথা বলতেছেন স্যার? কেন? আমি কবি টুলু বিশ্বাসের কথা বলতেছি। টুলু বিশ্বাস? স্যার আমরা এলাকায় তো টুলু বিশ্বাস নামে কোনো কবির নাম শুনছি না। ও স্যার, বিশ্বাস পরিবারের মাঝদাপোলা লুলু বিশ্বাস, হ্যাঁ কবিতা লেখে, মাঝে মধ্যে কবিতা লেখার অপচেষ্টা করে, বুঝছেন না স্যার? টুলু লুলু দুই ভাই। যার মেজো ভাই একজন কবি, তার নিজেরও কিন্তু কবি হওয়ার সম্ভাবনা প্রবল। ওয়েট ওয়েট, মিয়া ভাই আমরারে কইছে যে আমরা যাতে ধীরে ধীরে অল্প অল্প কইরা কুত্তুর কুত্তুর কইরা এই ফিল্মটা ফোকাস করে আলাই, যাতে আমরা হার্টটা ক্লিয়ার থাকে, বুঝছো না? বুঝছি না। আর কুদু কুদুর প্রেম কেমনে প্রকাশ করবেন মাঝে ভাই? হ্যাঁ সাই তো। আচ্ছা চলো, তোমারে আমি একটা জায়গায় নিয়ে যাবো, হ্যাঁ? এখানে গিয়ে আমি তোমার সবকিছু পরিষ্কার করে খুলে কইতেছি। আয়ো আমার লগে। কই যাব? হ্যাঁ আয়ো, আমার ডায়েরিটা কই, আয়ো আমার লগে, আয়ো গেলেই বুঝবা, আয়ো আয়ো। স্যার টুলু আর লুলু দুই ভাই, একজন তৃতীয় শ্রেণীর কবি আর একজন পলিটিশিয়ান, বুঝছেন না স্যার? নেন ভালো করে দেন। লুলু টুলু, এত বড় সাহস! লরে ট বানানোর অপচেষ্টা করা হয়েছে। তার পাশ দিয়ে কি সুন্দর একটা চিকন সরু রাস্তা চলে গিয়েছে, দেখেছো? আর এদিকে হয় এই যে ডান দিক দিয়ে রাস্তাটা, এটা একটা বাগানে ঢুকেছে। বাগানে দেখো জাম গাছ, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আর ওই দিকে আছে হিজল গাছ। আয় আয় আয়, আরে গট গট করে আয় পড়ো, আয়। মাঝে ভাই এরকম জাম গাছ কাঁঠাল গাছ তো হাজার হাজার পড়ে রয়েছে আমাদের গ্রামের ভিতরে। কিন্তু চম্পা, চম্পা এই জায়গাটা হইতেছে অতি স্পেশাল একটা জায়গা। মানে তুমি মনে করো যে তোমার মনের কথাটাকে যদি খুলে বলতে চাও, তাহলে এরকম মানে একটা শুনশান নীরব একটা বাগান কি দরকার নয়? মানে একটা ছেলে, ধরো একটা ছেলে যার বইয়ের মধ্যে এক রাশ ফেম জমা হয়ে আছে, যে কিনা তার সেই ফেমটা ফোকাস করতে পারছে না, কারো কাছে না। তার ফলে কি হতে পারে? তার বইয়ের মধ্যে হার্টের প্রবলেম হতে পারে, তার ব্লাড প্রেশার হতে পারে, তাই না? সেই ছেলেটা যদি এরকম একটি বাগানে এসে মনে করে যে হ্যাঁ এই যে মনে করে এই কাঁঠাল গাছটার এখানে এসে দাঁড়িয়ে সে মনে করো অপেক্ষা করছে, আর আর মেয়েটা কি করবে? মেয়েটা ওই দিক থেকে এসে চুপি চুপি দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে বলবে আমি এসেছি। তখন তখন ছেলেটা কি করবে? ছেলে তখন তার দিকে রোম্যান্টিক লুক দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, তারপরে বলবে আয়ো আমার ফাঁসে এসে বও। কত তখন মেয়েটা কি কইব? মায়েরা কি কইব আমি কেমনে কইতাম মাঝে ভাই? হাসাই তো
মায়াডা কি কইব হ্যাঁ মায়াডা কি কইব জানো? মায়াডা কইব আমন লাজুক ভঙ্গিতে আমার দিকে তাহা আছেন কেন? তখন পোলাটা তখন কইব যে আমি তোমার রূপসাগরে ডুবে গেছি, আমি তোমার রূপসুধা পান করতেছি, তুমি এত সুন্দর কেরে, বুঝছো নি? তখন মায়েরা কি কইব এটা নিশ্চয় কইতে পারবা হন। আশ্চর্য, আমার উপরে চাপাইতেছেন কেন মাইজে ভাই? একজন ছাত্র নেতার চারিত্রিক বৈশিষ্ট্য হবে সৎ, অকুতোভয়, পরোপকারী, দেশপ্রেমী এবং সত্যবাদী। আর তুমি যা শুরু করছো অবশ্য এটাও ঠিক, এখনকার ছাত্র নেতারা তোমার মতোই হয়ে থাকে বেশিরভাগ। স্যার আপনি আমার কি কইতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। কেন? আমি কি তোমাকে লেটিন ভাষায় বলতেছি নাকি সহজ বাংলা কথা বলতেছি? বসো, সিট ডাউন। স্যার আপনি আমার ক্যারেডাইকে নিয়ে আইছেন আর ক্যারে এগুলো কইতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার। আপনি আমারে স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট লিডার এগুলো আবার ব্রিফিং দিতেছেন, আবার কইতেছেন আমি বলে যা করছি। আমি কি তা করছি স্যার? স্যার আপনি আমার একটা অপবাদ দিছেন আমি নাকি বেসাংস্কৃতিক যুবক। আমি সকালবেলায় নিজের লেখা কবিতায় না আপনার প্রমাণ করে দিছি যে আমি একটা সাংস্কৃতিক মনা যুবক এবং আমি যে পরিবার থেকে আসছি সেটা একটা সাংস্কৃতিক মনা পরিবার। তোমার পরিবারের কেউ সাংস্কৃতিক মেধা সম্পন্ন হইতে পারে, কিন্তু তুমি সেই মেধা চুরি করে একজন নিম্ন শ্রেণীর তস্করের কাজ করেছো। যাও মায়েরা তখন কি তা কইব ওইটা এখন বুঝা লাভ নাই। কাল সকালে যখন মায়েরা আইব তখনই বুঝা যাইব মায়েরা কি কয়। হ বুঝছি, আপনার যত পাগলামি। আমি এখন গেলাম। সম্পা হারাও শুনো, পাগলামি কাউ করে? পাগলামির কিতা দেখলা তুমি এনে? একটা মাইয়া একটা ফোলারে হেল্প করত যাতে ফোলাটার বুয়ের মধ্যে ভাব ভালোবাসাটা জমা হয়ে কোনো বড় অসুখ বিসুখ না হয়ে যায়, এই তো। আর ছেলেরা কি মেয়েটার লগে সত্যি সত্যি প্রেম করতো নি? এই শুধু তার বুয়ের মধ্যে জমা হওয়া ফেমটা মুহে ফোকাস করে বুকটার একটু হালকা করতো, আর কিচ্ছু না। আশা করি তুমি আমার ফিলোসফিটা বুঝ জ্বালাইছো চম্পা। অহনে তুমি আমার হেল্প করবো। হেল্প তোমার করতে হইব চম্পা, যাতে মিয়া ভাইয়ের মতন আমার বুয়ে হার্টের প্রবলেমটা না হয়, বুঝছো নি? ঠিক আছে, দেখি আমি আপনারে হেল্প করানোর চেষ্টা করব। থ্যাংক ইউ চম্পা, থ্যাংক ইউ। তাহলে কাল প্রত্যুষে ছেলেটা এখানে অপেক্ষা করবে আর মেয়েটা তার সঙ্গে দেখা করার জন্য এখানে আসবে। থ্যাংক ইউ চম্পা। তোমার কি আমি আগাই দিতাম? কেরে আগায় ধনের কি আছে? আমি কি আবুদ্দা চাওনি? গ্যারামটা আমি চিনি না। থ্যাংক ইউ চম্পা। তস্কর মানেটা তো ঠিক বুঝলাম না স্যার। তস্কর মানে তুমি বুঝবা কিভাবে? তুমি যে ধারার ছাত্র রাজনীতি করো সে ধারার একজন ছাত্র নেতা হিসাবে তস্কর মানে তোমার বুঝার কথা না। তস্কর মানে কি জানো? তস্কর মানে হচ্ছে চোরজবৃত্তি, সহজ বাংলা কথাই হচ্ছে চোর। কখন তুমি আমারে কও লুলু বিশ্বাস তোমার কে হয়? স্যার হঠাৎ করে আপনি লুলু বিশ্বাস কিনা এটা জানতে চাইতেছেন কেন? হ্যাঁ রে, তো আপনি চিনুনি। কারণ তুমি লুলু বিশ্বাসের কবিতা টুলু বিশ্বাসের কবিতা হিসেবে চালাইছো। তুমি লরে কাইটা কুইটা ট বানাইয়া দিছো। দেখো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি লরের ট বানানোর অপচেষ্টা করছো। আমি খবর পাইছি লুলু বিশ্বাস তোমার মেজো ভাই। তুমি তার কবিতা চুরি করে এনে একজন নিম্ন শ্রেণীর তস্কর প্রজাতির সাংস্কৃতিক যুবকের কাজ করছো। সরি স্যার। স্যার লুলু বিশ্বাস হচ্ছে আমার মাইজা ভাই।
তিনি একজন তৃতীয় শ্রেণীর কবি। সবই স্যার বুঝলাম স্যার, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু স্যার এই কবিতাটা যে আমি নেই নাই লুলু বিশ্বাস লিখছে, এই শুক্লামিটা আপনার লগে কেডা করলো কম দেই? দেখো, এটা আমি তোমারে কইতে বাধ্য না, তবে এটা ঠিক, তোমারে আমি সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক করতে পারলাম না। স্যার আমি দুঃখিত। আই এম সরি টুলু বিশ্বাস, গেট আউট। হ্যালো, তুমি খাইতে আইবা না? না আমি দুপুরে খেতে আসবো না। কেন আইবা না? না, তুমি তোমার মেয়েদের নিয়ে খাও। আরে আমার এখানে কাজ আছে তো নাকি। আচ্ছা সান, ভাই তুই আমার একটা উপকার করতে পারবি নি? কিটা আচ্ছা, তুই আমার একটা কথা কছে। কিটা কইতাম? কেন বয়, কেন আয়, বয় না। আচ্ছা ভাই, ধর এই গ্রামও মানে এমন কোনো জায়গা আসেনি, ধর মানে গোপন জায়গা আর কি, ধর একটু চিপা চাপা ওইসব জায়গা, দুইটা মানো একটু ধর সুখ দুঃখের আলাপ করবো আর কি। আজকে বারো সুখ দুঃখের আলাপ, দুইটা মানুষ আমরা আইসবার করে আপনার সুখের আলাপ হই না, আমারও সুখ সুখ লাগতেছে। আসেনি কষ্ট বেটা। আপনি কি মিয়া ভাই প্রেম ভালোবাসার কথা কইতেছেন? তুই যা বেটা, আসেনি এটা কষ্ট, না থাকলে ক, দরকার নেই, যা। আছে তো মিয়া ভাই, লন আপনার আমি লয়ে দিতেছি। কোনো না না মনে না। আরে হ্যাঁ তো নাইলা হতো না। সালাম আলাইকুম আব্বা। চা খাইতেছি, তোমার সালামের জবাব দাও দেখতো না। তা হয়ে গেছিল লুলু বিশ্বাস? আব্বা, ভবিষ্যতে যাতে আমার হার্টের কোনো ফেইন না হয় এই জন্য একটা ব্যবস্থা করতে গেছিলাম। হার্টের প্রবলেম? এই বয়সে তোমার হার্টের প্রবলেম হয়েছে? কোন ডাক্তারের কাছে গেছিলা? ফর ইউর কাইন্ড ইনফরমেশন আব্বা, আপনি হয়তো জানেন না যে হার্টের দুইটা ফাংশন। প্রথমটা হইতেছে গিয়া মেডিকেল ফাংশন, যেটা ডাক্তার দেখাশোনা করে, আর দ্বিতীয় ফাংশনটা হইতেছে আব্বা প্রাইভেট ফাংশন, যেটা যার হার্ট তার নিজেরই দেহন লাগে। তাই নাকি? এইটা তো জানতাম না আমি। আমিও কি জানতাম আব্বা, মিয়া ভাইয়ের হার্টের প্রেশার হওয়ানোর পর থেকে আমি জানি। কি হয়েছে? তোমার মিয়া ভাইয়ের হার্টের প্রেশার হয়েছে? কই, আমার তো কিছু কইছে না। হ আব্বা, হার্টের যেই ফাংশনে নিজে দেখাশোনা করার লাগে এই ফাংশনে প্রেশার উঠছে আব্বা। কিন্তু আমার তো কিছু কইছে না, না করলে আমি জানবো কেমনে? আচ্ছা, ওই হার্টের প্রেশার হইলে কি হয়? ওই হার্ট অ্যাটাকের ভয় থাকে? অ্যাটাক না হইলেও আব্বা হার্টের মধ্যে একটা চিন চিন বেদনা শুরু হয়ে যায়, আর এই বেদনা শুরু হইলে আব্বা অনেক কষ্ট লাগে আব্বা। আব্বা আমি আসি। খিতা কয় না কয়, সারা জীবন শুনছি হার্ট অ্যাটাক হয়, হার্টের প্রেশার হয়, এটা তো শুনছি না।
কত যে নিত্য নতুন রোগ বাইর হইব, দিনে দিনে কত কিছু দেখান লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করো। কিরে আর কত একটু সামনে মিয়া ভাই আরে এত কষ্ট করে একটা মানুষ লাগে কথা কইতে নয় তুই একটা ধীরে ধীরে তো কথা কইবেন একটু দূর হইতো না মিয়া ভাই কোনটা এটা মিয়া ভাই ইডো আপনি যেরকম জায়গায় যাচ্ছিলেন জায়গাটা একদম হেরম না মিয়া ভাই এত মজার একটা জায়গা আমি এতদিন খেয়াল করছি না কে রে আপনার দরকার পড়ে না এই জন্য চোখ পড়ে নাই মিয়া ভাই কিন্তু মিয়া ভাই যে দুইটা মানুষ বইয়া যে নিরিবিলিতে একটু কথা কইবে এই দুইটা মানুষ কেডা একটা তো আপনি আরেকটা কেডা ভাই হ্যাঁ ভাই রাতটা দে চাই তুই আদার ব্যাপারে তুই জাহাজের খবর লস কিত্তি কিন্তু বালকে করে দেখলে তো আপনার বহুত ব্যথা ওঠে আপনি তাই না লয় কেমনে কথা কইতেন আমি কি তোমাকে একবারও বলেছি নাকি যে পালকির সাথে এখানে দেখা করব আর কোন লাগে এটা তো এমনি বুঝন যায় তুই না একটা শতান ডিসগাস্টিং কি রে করছে বইটি আচ্ছা চল হেবিল যাই চলো মিয়া ভাই আচ্ছা তুই এই জায়গাটা আবিষ্কার করলি কেমনে তুই কি মানে এর আগে এনো আইছত নিলি কি রে কোন মিয়া ভাই আমার ভাই শিকার কোন লাগে না এটা বুঝছি কিন্তু এনো নিরালা সব জায়গা সিসিনত কেমনে এটা আমার বুঝা আমি এমনি ডেইলি শিকার করতে খালি শিকারি করতে নিরালা জায়গার মধ্যে কিন্তু আন্দোলনের লেগে তো আরো কিছু লেগে লাগবে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এটা তো গায়ে টাঙানো আমার একটা মাথায় আছে দেখ তো এটা কিন্তু ফাইন হইছে হ্যাঁ এটা ফটোকপি কইরা ঠক দো ছাত্র মধ্যে বিলে দি ঠিক আছে আমরা যাইয়া এটা ফটোকপি করে হ্যাঁ ফটোকপি কইরা চল এখন কইরা চল 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 সত্যি চামেলি তুমি কামটা কিটা করছো? আমি কিটা করছি ছোট ভাই সেটা তো করে না না চামেলি, তুমি যে কামটা করছো ওই ডক্টরে ঠিক করো নাই। আমি কিটা করছি তুমি কোন কামটার কথা মেনশন করতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না বুঝতেও যে না বুঝার ভান করো, এটা তোমার একটা স্বভাবে পরিণত হয়েছে। তুমি প্রিন্সিপাল রে গিয়ে আমার নামে কি কইছো? আমি কিটা কইছি মানে প্রিন্সিপাল স্যার আমারে ডাকছে সামিলি পারভিন ফ্যান ক্লাব নিয়ে কিছু কোনের লাইগা হ্যাঁ তো আর কিছু কইছে না কথা কথা তুমি খালি ফ্যান ক্লাবটাই না আনো কেরে? হ্যাঁ তোমার ফ্যান ক্লাব কিন্তু আমি একটা জ্বালায় পুরে দিমু। লুলু বিশ্বাস যে আমার মাইজা ভাই, হ্যাঁ যে একটা তৃতীয় শ্রেণীর কবি, হ্যাঁ কবিতা যে আমি আমার নিজের নাম দিয়ে চালাই দিছি, তুমি প্রিন্সিপাল রে গিয়ে এটা কইছে কেরে? এইটা তো আমি কিছু জানি না, তবে যেই কয়ে থাকুক কথাটা তো মিছা কয় নাই। মিসা কি হাসে এটা তো আমি জানতে চাই না। আমার ফ্যামিলি ডিটেল তুমি ছাড়া আর কেডা জানে? আর প্রিন্সিপাল রে গিয়ে তুমি ছাড়া আর কেডা কইছে? হুনো ছোট ভাই, অন্যের কবিতা চুরি করে নিজের নামে চালাইতে গিয়ে ধরা পড়ছো। তোমার উচিত ছিল অতক্ষণে এই কলেজ থেকে টিসি লইয়া নবীনগর কলেজে ভর্তি হন। হেইটা না কইরা তুমি বড় গলায় আমার কাছে আইছো আবার সার্চ করতে। হুনো চামিলি, আমি না জানি না তোমার চাষ করতেছি না। তুমি যে আমার পিছনে পিছনে চাল চলতেছো, আমি যাতে সাংস্কৃতিক সপ্তাহে আহ্বায়ক না হইতে পারি এটা কিন্তু আমার কাছে পরিষ্কার। আর আমি যদি আহ্বায়ক না হইতে পারি তাইলে এই সাংস্কৃতিক সপ্তাহ হিট করে উড়িয়ে দিব, কথাটা মনে রেখো। তাহলে কমন রুম থেকে আসি। আরে তোরা না কইলাম না আমার কাম আছে, আমি জরুরি কাম হিরি বইরে আমি যাবো তুমি শুনো না এই আমনে কম দাম না পড়ে তুই কামটা করতেছ এটা তো লুলু বিশ্বাস এদিকে আও।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার লেগে অপেক্ষা করতেছি। কি রে আব্বা, কি হইছে? তোমার বলে হার্টের প্রেশার হয়েছে? কেডাই করলো আপনারে? মায়নি? হ, তোমার মায়ের কইছো, আমারে কও নাই। আরে আমি তোমার বাপ, তোমার বডিতে কোনো প্রবলেম হইলে আমারে কইতা না? আব্বা সিরিয়াস কিচ্ছু হইছে না তো? সিরিয়াস হইলে কইলাম হইলে। আরে সিরিয়াস নাকি তা? হার্ট অ্যাটাক না হইতে পারে, কিন্তু হার্টের ব্যাধনা উঠা চিন করে বাড়তে বাড়তে হার্ট ফাইটটা যাইতে পারে। হার্ট অ্যাটাক হইলে হার্ট ফাইটটা যায়, ওই চিন করে ব্যাধনা উঠা হার্ট ফাইটটা যায়। দুইটাই একই জিনিস। এটা আপনারা কেডাই কইছে আব্বা? নাকি নিজে নিজে বানাইছে? তুমি চাইপা গেলে আমার সব জানা হয়ে গেছে। লুলু বিশ্বাস তোমার ব্যারামের সব কথা আমার খুইল্লা হয়ে গেছে। ওই কেরে আপনারে এটা কইতে গেছে? যাওগা, ওই হার্টের প্রেশার লইয়া অবহেলা করো না। তোমার হার্টের প্রাইভেট ফাংশন তোমার নিজেরই দেখাশোনা করন লাগবো। ডাক্তারের কিছু করার নাই। ওই হার্টের প্রাইভেট ফাংশন নিজেই দেখাশোনা করবা। যাও, ভালো মতন দেখাশোনা করো। যাও যাও। যে আব্বা, তাই দাদাই যে আইন করে গেছে, এই আইন মানতে গেলে নিজের হার্টের প্রাইভেট ফাংশন নিজের দেখাশোনা করা সম্ভব হইতো না। আসি। এটা কি তা কয়ে গেল? কি রে সাফা, তুই কুম্বাল আইছত? এই তো 5 মিনিট। কই গেছিলা তুমি? রুদ্রফলের বাড়িতে। ও, এতগুলা হাড়ি দিয়া কি করবা? এমনি কিনা রাখলাম। ক তুই আমরার বাড়িতে কে রাইছত? ক তারাবু, একটা ঝামেলার মধ্যে পড়ছি, কি করবো বুঝতে পারতাছি না। তোর আর কি ঝামেলা রে বোন? আমি যে কি এর মধ্যে পড়ছি, এই ঝামেলা থেকে যে কেমনে বাঁচুম বুঝতাম পারতাছি না। কেরে কিটা হইছে? দার ভাইয়ের বিষয়টা তো। হ, এই জুলু কাহারো হেনে ম্যানেজারের চাকরিটা পাওয়ানোর পর থেকে আমারে ফ্রেম করানোর লেগা ফেসার দিতাছে। অবশ্য ফেসার দেওয়ার একটা কারণ আছে। আমি হারে কইছিলাম, তুমি যদি একটা চাকরি বাকরি জোগাড় করতে পারো তাহলে আমি তোমারে মনটা দিব। এই কথাটা কইয়া নিজের ফান্দে নিজে পড়ছি। তুই ক, এরকম একটা ধান্দাবাজ বাটপারের লগে সম্বন্ধ করা যায়? ওইদিকে মিয়া ভাই হারে 2 চোখে দেখতে পারে না। আমি আমার ঝামেলার কথা কইতে এলাম আর তুমি তোমারটাই শুরু করে দিলা। ও সরি সরি বোন, সরি। ক তুই কি কইতাইছ? কইলা। আমি কইতে নারী সইতে নারী জ্বালা সহে না। কি হইছে? তার মনটা খারাপ করে? কিতা কইতাম মিয়া ভাই, আমি সম্পারে বুঝা বাইরে গেছিলাম। আব্বাই ডাহে কই গেছিলা বাপ? আমি তো ফাপড়ে পড়লাম। অন কি কই? আমি ডরে সত্য মিথ্যা সব কই আলাইছি। তাই মিয়া ভাই এমনে বুঝায় কইছি আব্বারে, আব্বাই কিচ্ছুই বুঝছে না। হার্টের মধ্যে যে 2টা ফাংশন, এটা তুই আবিষ্কার করলি কেমনে? মিয়া ভাই, এটা হইতেছে গবেষণা। শুধুমাত্র সম্পারে বুঝানোর লেগা গবেষণা কইরা এটা আমি বার করছি। সম্পারে বুঝানোর লেগা মানে? বুঝছি না, বালা করে ক। বারে আপনি না কইলেন যে হাড়ের মধ্যে যে প্রেম ভাব ভালোবাসা জমা হয় এটা ক্লিয়ার করতে হয়, এটা নিয়েই তো সম্পার লগে ডিসকাশন করতে গেছিলাম। কি বিষয়টা রিস্ক হয়ে যায় তো না রে সাম্পা? এই খেপা গিয়া যদি মাইটের দিয়া বসে? তুমি একজনের উপকার করবা, এই জন্য তোমার মারবো কে রে? মিয়া ভাই এলো। তোর আর কি
খায় দেয় কোনো কাম নাই রে? সারাদিন খালি এই বাইত ফেরা থাকস? মিয়া ভাই আমি আইছিলাম তারাবুল্লক একটু জরুরি কাম করতে। এই কি এর জরুরি কাম? হ্যাঁ, আজ এটা ঘুরা বেড়াস অনৈস জরুরি কাম করতে না? এটা কি কও মিয়া ভাই? জরুরি কামে আহুক আর আজাইরা আহুক, তাতে তোমার সমস্যা কি তা? হ্যাঁ, তুমি আরে জারি দিতেছো কেরে? যা বোন যা, বাইর যা, কিছু মনে করিস না। এই কাল হ্যাঁ জুলু কাহা দাহারে ম্যানেজারে চাকরি দিছে তো, হে লেগা মিয়া ভাইয়ের মেজাজ সইরা আছে, বুঝছস? এই আমি যাইতেছি, জুলুকার লগে একটু বুঝাপড়া করুম। আজকে একটা বিহিত কই নেই সারুম। হ্যাঁ, আরো আরো মিয়া ভাই, একটু আরো আরো। ল, এটা ভাঙো, রাতটা একটু কমুক, তারপর যাও। ল। রাতটা একটু কমছে, অন যাও। অন বুঝছস তো ক্যারে হারি কিনা রাহন লাগে? হ বুঝছি। যা ঘরে যা, আমি একটু চা কইরা আনি, যা। কাহা ও কাহা, আমি বদর কাহা, বাইরান বাইরান কাহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বদরুদ্দি, তোর মাথায় বাই চড়ছে কে? কইতে নাইলি? আপনি কি তা করছেন কাহা? কিটা করছি? আপনি যা করছেন তাতে বায়ু নাচের উপায় আছে? আরে কিটা করলাম আমি? আপনারা অত্ত করে কওনের পরে ওই বাজান্না বাড়ির সূত্রে ম্যানেজারের চাকরিটা দিলেন কাহা? হ্যাঁ, কাইল এই খবরটা উন্নয়নের পর থেকে হারাটা তুমি ঘুমাইতে পারি নাই, বায়ু সইরা রইছে আমার। আরে দাহারে চাকরি দিলে তোমার অসুবিধাটা কি? তোমার এত লাগতেছে কে? আমি কি আমার লেগে কইছিলাম? আপনার ভালোর লেগে কইছিলাম? আপনার ক্ষতি করবো তো হ্যাঁ, আপনার পিতার মতো আমি শ্রদ্ধা করি, আপনার ভালোর লেগে কইছিলাম, আপনার পরামর্শ দিছিলাম এর লেগে। তুমি কইতাছো হেরে চাকরি দিলে আমার ক্ষতি করবো, হের লগে আলাপ আলোচনা করে দেখলাম যে হেরে চাকরি দিলে আমার লাভ। হা, যাও, হেরে চাকরি আমি দিছি, এখন তুমি আইতে পারো, যাও। কাহা, আপনি হ্যাঁ বরখাস্ত করতেন না? না না করতাম না। হলো বদর, অখন থেকে আমার জমি জমার যত হিসাব নিকাশ সব ওই দাহার খানে দিবা। আমার জমি জমার সব হিসাব নিকাশ এখন থেকে ওই দাহার খাই রাখবো, বুঝছো? কাহা, আপনি ভুল করলেন কাহা, ওরে তো আপনি চিনেন না, ওরে আমি হারে হারে চিনি, ওর মাথার মধ্যে জিলাপির প্যাঁচ কাহা। হে একটা কায়দা কইরা আপনারে ফটোয় চাকরিটা নিছে কাহা, আপনি একটু ভাইবা দেখেন কাহা। সালাম কাহা। ওয়ালাইকুম সালাম। বদরুদ্দিন ভাই, তুই চল আমার লগে চল। কোথায় আয়, কোথায়? তুই আয় আমার লগে। ও কাহা, বদরুদ্দি, না কুস্তা কইল না কাহা, কথা কইল না, তুই আয়। ও কাহা, তুই চল। বদরুদ্দি। আয়। ও কাহা, কাহা, তার মানে সম্পারে তুই প্রত্যেকদিন প্রেমের কথা কবি? সম্পায় রাজি হয়েছে? রাজি কি আর এমনি হইতো মিয়া ভাই? তো অনেক কাঠগড় পুড়ায় অনেক বুঝাইছি, বুঝাই লাস্টলি কনভিন্স করছি। দেখ রে ভাই, তুই সম্পারে প্রেমের কথা কইস প্রত্যেকদিন, হার্টের প্রবলেমটা ক্লিয়ার করার দেখগা, কিন্তু সত্যি সত্যি প্রেমে পড়ে যাইস না কইলাম। সেইটা নিয়ে আপনার বাবন লাগবো না মিয়া ভাই, আমরা ফ্যামিলিতে যে বাপ ভালোবাসা নিষিদ্ধ এটা তোমার স্মরণে আছেই। তাই মিয়া ভাই, আপনিও কিন্তু চাইলে মানে
আমার মতো একটা ব্যবস্থা নিতে পারেন ভাব ভালোবাসা ক্লিয়ার করার। এই বেদ্দপ, তোর মিয়া ভাই কি করবো না করবো এটা তোরে বুঝাই দেন লাগবো, এটা তোর ভাবতে হইব। এটা আমি আছি না বাবার লেগা, আর লোক আছে না। যাই হোক, যেটা কইছে এটা হন, আর আমার গাওটা একটু টিপা দে, আয় ভিতরে আয়, ম্যাচ ম্যাচ করতেছে শরীরটা। ও বুঝছি, এই কথা এই কথা দেবো আলাপাতা। মেয়ে ভাই আপনি কিন্তু সবসময় একটা না একটা বানা করে আমার দিয়ে গাটা টিপালেন, এটা কিন্তু ঠিক না। পালন করবা তুমি, এই ব্যাপারটা রেডিওটা লয়ে তাড়াতাড়ি আইও। আইতাছি। হায় হায়, এই অবস্থা! বজরাগি বদরদি হেসা হাসি ধরে পানি চুবাইছে। কা আপনার আমি কইলাম কা, আপনি আমার একটু বাঁচান কা। পাগলে আমারে কি ধরনটা দৌড়াইলো রে কা, আপনি তো কিচ্ছু করলেন না কা। পাগলে আমারে কি দা করছে একটু দেখ। কিচ্ছু রাখছে না, আমার কিচ্ছু রাখছে না। ভালো একটা মানুষের সর্বনাশ করতে চাস নাই? এটা আপনি কি দেখা, আমি জুলুকার কি সর্বনাশ করতে চাইছি কর? তার আমি হারে হারে চিনি। আরে ভাই আপনি কেমনে হারে হারেছেন ভাই? আমি কিটা করছি? আমি আপনার কোনো সর্বনাশ করছি? আমি কি আপনার বাড়িতে গেছি? আমি কি একতারা ভাই কোনো না 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 কাহা না না ভাই 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 ও ভাই আমি কি তারা মারা লাগে কোনো ফাইজলামি করছি কর? তুই কিচ্ছা করস নাই, তুই কিচ্ছু করস নাই, আমার ইচ্ছা তবে পানিতে নাও। এটা কি আপনি কি মগ নি ভাই? কি আপনি কি মগের মুখে কথা না 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 ভাই ভাই খারা কুল কপিলালা, এটা আপনি কি দেখান সব কপিলালা? ও ভাই এটা না করতেছে ভাই, ও ভাই করতেছে ভাই, ও ভাই আমার দামি জুতো ভাই, ও না না ভাই মুজা ভাই, আমি সব বলতে পারতাম না ভাই। ও ভাই ভাই এটি কি বিনছস? মারল ভাই মারল ভাই লালা কপিলালা, আমি কি একলা একলা সুবন দেখামু? আপনি নামতেন না? চল চল ও ভাই চল ও ভাই সুবা খাও। অবস্থা করে ডুব দে, বুঝতেছি ভাই। ডুব দাস না? হ্যাঁ আবার উঠছস করে আবার একদম বাতুন ও ভাই ও ভাই দম করতে পারতেছি না রে ভাই। কা আমার কিচ্ছু রাখলো না রে কা, আমার কোনো কথা হলো না কা। ওই দক্ষিণ পারের যে খালটা আছে না কা, খালটার মধ্যে নিয়ে আমার চুবাইলো কা, চুবাইলো। তোমার শরীর তো মাশাল্লাহ হ্যাঁ থেকে মোটা দাদা, হ্যাঁ তোমার পানি চুবাইলো, তুমি আর কিছু করতে পারলো না? আমি যে কিছু করি নাই কা, এটা ঠিক না কা। আওয়ানে রাখে হালকা সে একটা সুবানি হাতে দিয়েছি কা। আর একটা কথা কা, আপনি তো আমার কইলেন না আমি মুঠা তাজা কা, আমি কিন্তু আসলে মুঠা তাজা না কা, দেখতে মুঠা তাজা, আসলে ভিতরে সব বাতাস কা, ওইরকম তো হাইতেরি না কা। ও তাইলে তো আর তোমার কিছু করার ছিল না। কা আপনারা এনে আইছিল কেরে কারা, আমার একটু কম দেই কা। তুমি যে আমার এনে ম্যানেজারের চাকরিটা পাইছো এটা নোট করতে আইছিল। এই আমি ম্যানেজার হইলে এসব ধরা খেয়ে যাবে না কা, এর লেগে চায় না যে আমি আপনার ম্যানেজার হই। আপনি আপনি বুঝতেছেন না কা, আমার আপনার ম্যানেজার বানানোর জন্য কতজনের স্বার্থে জায়গা থামতেছে আপনি বুঝতেছেন না কা। এইটা বুঝছি আমার লাভ কি? যে আমি বুঝছি যে তোমার আমার ম্যানেজারের চাকরি দিয়ে আমার কি লাভ হয়েছে। যাও যাও যাও, কাপড় চোপড় বদলে লাও, ঠান্ডা লেগে যাবো, যাও বাইর যাও। অলরেডি ঠান্ডা মনে লাগিয়েছে কা, আধা খাওয়ান লাগবো কা।
কাহি ও কাহি একটু আদা দিবেন কাহি একটু মধু দিয়ে আদা দিয়ে খাইতাম কাহি আর তোমার সারি বাইক নাই বাইক যে আদা খাওয়া যাও ও কাহা একটু তুলসী পাতা আছে একটু ছিঁড়ে নিতাম লে যাও লে যাও লই ও কাহা কও না কে রে কি তো হইছে? জুলুকারে তো বুঝাইতে পারতেছি না, এত হালকা একটা কুমির আনতেছে। এইটা লইয়া তুমি এত অস্থির হইছো কে রে? জুলুকার কোনো হত্যা আমি মানতে পারতাম না। হাজারো খেয়ে নুন খাইতেছি, হ্যাঁ আমার মুনিব। কি তা কও মিয়া ভাই, এই দাঁড়ানের মতো ফোলা বিশ্বাস করার কোনো ক্ষতি করতে পারবো? সম্পত্তি বইন সম্পত্তি, বুঝছত না? সম্পত্তির লোভ সামাল দেওয়া খুবই কঠিন। বিশ্বাস কাহা কিতা করছে জানোস নি? হ্যাঁ সব সয় সম্পত্তির দায়িত্ব দায়ের দেয়া লাইছে। দায়রা সব বর্গাদর্গ মাথার উপরে দিয়া লাঠি ঘুরায়। কার সংসারে এখন দায়রা ডিসিশনও দেয়। হ্যাঁ কাহার সব তো লিট্টা পিট্টা খাওয়া লাইব, আমার কাহা তুলে মুলে শেষ। ও মিয়া ভাই, হ্যাঁ ম্যানেজারের চাকরি ডাউনের কারণে আমারও একটা সমস্যা হয়েছে। তোর সমস্যা তো বড় কথা না রে তারা, সমস্যা হইলো কাহার, যেটা ভাইবা আমার মাথা ঠিক রাখতে পারতেছি না। এর চাকরিটা না হইলেই ভালো হইতো। যদি হ্যার চারিটা খাইতে পারস তাহলে তোরা পুরস্কার দিব। আচ্ছা বুঝছি, এখন যাও শরীরটা ফুচ্চালাও, মাথাটা মুচ্চালাও, ঠান্ডা লাগে যাবো গা। ঠিকই কইছিস। মোহামেডান 1 আবহাওয়া ওই স্নিকার বাটা হল সত্যি মানুষ এত লাগো কা ভাই আপনি প্রিন্সিপালের কয়ে দিলেন তো আমার কামটা হয়ে যায়। গানের কাছে এরকম জ্ঞানের করে ইচ্ছা তো ভালো লাগতেছে না, যায় না যা। আপনি ভালো লাগে না যাবে। আপনার লগে প্রিন্সিপালের এত ভালো সম্পর্ক, আপনি একবার কুয়ে দিলেই তো আমার এই কনভিনার বানায় দেয়। এইবার যদি আমি কনভিনার না হইতে পারি তাহলে আমার পলিটিক্যাল ক্যারিয়ারই শেষ। অক্কর থাবড়া দিয়ে দাঁড়টি ফালাই দেবো, নিজের কোনো যোগ্যতা নাই, তুই আমার রিকোয়েস্ট করতে এটা হইছিনি কোনো। আরে প্রিন্সিপাল সাহেব তো আমার ডিক্লেয়ার করে দিয়েছিল, এখন হঠাৎ করে না সেই চামিলিয়ে বাগড়া বাজাইছে। না 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 না, এর অন্য একটা ভেজাল আছে। হন ছোটু, আমি তো তোরে তোর প্রবলেমটার সলিউশন দিয়া লাইছি না। প্রিন্সিপাল স্যার তোরে বেসাংস্কৃতিক যুবক কালাইছে, এই জন্যই তো আমি আমার লেখা কবিতাটা তোর নামে চালাতে দিয়ে দিছি। আরে ভেজাল তো লাগছে ইয়া নই, চামিলি প্রিন্সিপালের কাছে গিয়ে বেবাক কথা ফাঁস করে দিছে। দেখ ভাই, আমি আমি এত কথা শুন তারতাম না, এখন ভাল লাগতেছে না। তোরা যা ভাই, আমার রাইতে একটু ঘুমাইতে শান্তি মতো, আমার আবার বেইন নালে উঠতে হইব, বুঝছ নি? যা 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 যা, আর ঘড়িটা দে, ঘড়িটা দিয়ে অ্যালার্ম দিয়ে রাখতে হইব। কিরে কিরে অ্যালার্ম দিয়ে রাখছে কেডা? হ্যাঁ ভাই, আমি দিয়েছি। তুই দিয়ে আসছ মানে? If you don't mind, you can touch here, please. দেখো না, তুমি আসলে কাইচ্চা মার দিয়া হেই শাড়ি পরছো, তাই না? চল তো, কোনো সমস্যা নাই। অসইব, তুমি না দুলাবারে বগল করছো, তা হ্যাঁ আবার ফোন করতে চাইতেছো কারে? তো দুলা বাইরে বয়কট করতাম কে রে? হ্যাঁ যে ডাহাতির মালামাল আনবো হ্যাঁ রে বয়কট করছি। না বাবা, তুই তো আপনা বাত কা বহুত সানা হায়। আমি যদি তো দুলা বাইরে বয়কট করি, আমার সে বয়স, আমি কি আর একখান চাবাই পাবো?